মেয়েটা দেখতে খুব সুন্দর, তাই না? মুখ টুক ঢেকে যাচ্ছে, মনে হচ্ছে অনেকটা সুন্দরী হবে। কিন্তু এ কি করেছে জানেন? মানে এ যেটা করেছে, এটা ভাই সুস্থ স্বাভাবিক মানুষ করবে? সে ভাই তার অতিরিক্ত প্রেম সে এখন মানে 1 বছর আগে তার স্বামীরে ছেড়ে দিছে। তার স্বামীরে ছেড়ে দেওয়ার পরে একজনের সাথে কোনো বিয়ে শাদী নাই, কিচ্ছু নাই, থাকা শুরু করেছে, সংসার শুরু করে দিছে। কোনো ফর্মালিটি বা কোনো নিয়ম কানুনের কোনো তোয়াক্কা নাই। এটাও সমস্যা না, সমস্যা হচ্ছে সেই এলাকার একজন তার দাদি আছে, দাদি। সে বাসাতে মোটামুটি একাই থাকেন। সে দাদির কাছে মাঝে মধ্যে যায়, সে তার সুখ দুঃখর গল্প বিভিন্ন সময় করে। সেই দাদির গলাতে বিভিন্ন রকম স্বর্ণ আছে। ভাই আপনি ঘটনা বুঝবেন না শেষ পর্যন্ত না গেলে, মনে করবেন যে ভাই স্বর্ণ আছে তার মানে এনে গাপলা আছে, আমি জেনে গেলাম সব কিছু। ব্যাপারটা এমন না। তার গলায় স্বর্ণ টর্ণ থাকে, সবসময় বাসায় গহনা টহনা থাকে। সো একদিন এইভাবে যাওয়ার পরে দুই মেয়ে মানুষ একসাথে বসেছে। দাদির প্রশ্ন যে তুই কেন ভাই তুই প্রথম স্বামীরে ছাড়লি, কেন তুই এইভাবে সংসার করতেছিস একজনের, মানে জাস্ট বিয়ে শাদী নেই, কিছুই নেই, সংসার করতেছিস, এটা তো ঠিক না। দুজনের মধ্যে তর্কাতর্কি লাগলো। তর্কাতর্কি লাগার পরে এই সময় কি করলো, হাতে থাকা লাইট নিয়ে তার দাদিকে সে আঘাত করলো। আঘাত করার পরে সেখানে থাকা স্বর্ণ টর্ণ নিয়া এবং তার সেই প্রেমিকরে নিয়ে বোনের বাড়ি চলে গেছে। নিচে গার্ডটা একটু নামাজের জন্য বাহিরে গিয়েছিল, সেও বুঝতে পারে নাই। তো জাস্ট কল্পনা করেন, সে বুঝাইতে চাইলো যে বাসায় চুরি হয়েছে, বাসায় চুরি হয়েছে। কিন্তু পুলিশের কাছে বিভিন্ন রকম তথ্য রয়েছে যে কারা এই বাড়িতে যাতায়াত করে না করে। ভাই আপনি যারা বয়স্ক মানুষ আছেন, এখন নাকি বলবেন যে ভাই এখানে আরেকটা বিষয় তো ফুটে উঠেছে যে ভাই বাসায় স্বর্ণ থাকলে তো তাহলে তো সমস্যা, ভাই যে কেউ এসে এখন যে স্বর্ণের দাম বাইরে ভাই এরকম করে ফেলতে পারে। এই জন্যই রূপসীরে গ্রেপ্তার করার পরে রূপসী আর মুখ দেখাচ্ছে না।